হ্যালো ভিউয়ার্স, আমি প্রতাপ। তুমি দেখছো গভ আপডেটস একাডেমি, এক নতুন পথের দিশায়। যারা আমাদের সেকেন্ড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অতি অবশ্যই সেখানে সাবস্ক্রাইব করে রাখো। কলেজ, ইউনিভার্সিটি, চাকরি সংক্রান্ত যাবতীয় তথ্য আমাদের এই চ্যানেলগুলিতে প্রোভাইড করা হয়। যারা রেগুলার পিজি কোর্সে অ্যাডমিশন নিতে পারোনি, তারা সকলেই ডিস্টেন্স এডুকেশনে অ্যাডমিশন নিতে পারো। ইউজিসির নতুন নিয়ম অনুযায়ী রেগুলার কোর্স এবং ডিস্টেন্স এডুকেশনের দুটোরই মান্যতা সমান। সুতরাং যে কোনো ডিস্টেন্স এডুকেশন ইউনিভার্সিটি থেকেই তুমি MA কোর্স করতে পারো। আজ কথা বলবো রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে কিভাবে তুমি অ্যাপ্লিকেশন করবে, কবেই বা লাস্ট ডেট রয়েছে, কোন কোন সাবজেক্ট পড়ানো হয়, কোথায় কোথায় এডুকেশন সেন্টার রয়েছে ইত্যাদি যাবতীয় তথ্য শেয়ার করব এবং লাইভ তোমাদের সামনে স্টেপ বাই স্টেপ সমস্ত ফর্ম ফিল আপটি করে দেখাবো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তুমি তোমার মোবাইল থেকেই সম্পূর্ণ ফর্ম ফিল আপটি করতে পারবে। আমি তোমাদের দেখানোর সুবিধার্থে ডেস্কটপ থেকে দেখাচ্ছি। তো প্রথমেই তুমি রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি পিজি অ্যাডমিশন 2024 ডিস্টেন্স এডুকেশন বলে সার্চ করবে। প্রথম যে লিঙ্কটি পাবে সেখানে তুমি ক্লিক করবে। ক্লিক করলে তোমার সামনে এরকম পেজ ওপেন হয়ে যাবে, যেখানে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি লেখা রয়েছে এবং যাবতীয় ইনফরমেশনগুলো তুমি এখান থেকে পেয়ে যাবে। তুমি সরাসরি নিচে চলে আসো। নিচে আসলে দেখতে পাবে ফ্রেশ অ্যাডমিশন ইন MA সেমিস্টার 1 অফ অ্যাকাডেমিক সেশন 2024-25। তুমি সরাসরি যেখানে কার্সারটি রয়েছে ওখানে ক্লিক করো। ক্লিক করলে তোমার সামনে আরও একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে, যেখানে অনলাইন অ্যাডমিশন, এক্সিস্টিং স্টুডেন্ট লগ ইন, ইউনিভার্সিটি লগ ইন ইত্যাদি অপশন দেখতে পাবে। তুমি সরাসরি অনলাইন অ্যাডমিশন যে অপশনটা রয়েছে তুমি সেখানে ক্লিক করো। দেখো, ক্লিক করলে তোমার সামনে আরও একটি পেজ ওপেন হয়ে গেছে। এখানে স্টুডেন্ট লগ ইন অপশন রয়েছে। তবে এখানে আরও একটি কথা বলে রাখি, এখানে দুটো হেল্পলাইন নাম্বার রয়েছে। যদি ফর্ম ফিল আপ সংক্রান্ত কোনো বিষয় অভিযোগ থাকে তাহলে তুমি জানাতে পারো, যেখানে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দেওয়া রয়েছে। তুমি এটা দেখে তুমি দেখো ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট বলে অপশন রয়েছে, তুমি সেখানে সরাসরি ক্লিক করো, কেননা তোমাকে নতুন করে অনলাইনে অ্যাডমিশন হতে হবে। এখানে কি কি সাবজেক্ট পড়ানো হয় সমস্ত সাবজেক্টের নামগুলো বলা রয়েছে, তুমি দেখে নাও এক এক করে। যেমন প্রথমে রয়েছে বেঙ্গলি, সংস্কৃত, সোশ্যাল ওয়ার্ক, তারপরে রয়েছে এডুকেশন, ইংলিশ, এরকম বিভিন্ন সাবজেক্টগুলি রয়েছে। তুমি এক এক করে পছন্দ মতো বা নিজের সাবজেক্টটা দেখে নাও এখানে পড়ানো হয় কিনা। তারপরে দেখো পাশে একটি অপশন রয়েছে নিউ অনলাইন অ্যাডমিশন, তুমি এখানে সরাসরি ক্লিক করো। দেখো প্রথমে যে অপশনটি এসছে তোমার সামনে লেখা রয়েছে স্টুডেন্ট DEB ইউনিক আইডি এবং এখানে রেজিস্টার করতে বলা হচ্ছে, অর্থাৎ এই DEB আইডি পাওয়ার জন্য রেজিস্টার করে DEB আইডি কালেক্ট করতে হবে। তো তুমি সরাসরি যে রেজিস্টার্ড অপশন রয়েছে সেখানে ক্লিক করো। একটা অন্য পেজে নিয়ে যাবে, সেখানে দেখো লেখা রয়েছে গেট ইয়োর DEB আইডি এবং ABC আইডি এন্টার করতে বলা হচ্ছে, অর্থাৎ ABC আইডি সকলের থাকা বাধ্যতামূলক। তোমার যদি না থাকে তাহলে অবশ্যই ABC আইডি ক্রিয়েট করো। ABC আইডি কিভাবে ক্রিয়েট করবে তার জন্য অলরেডি ভিডিও দেওয়া রয়েছে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তুমি চেক আউট করতে পারো। সুতরাং এখানে ABC আইডি দিয়ে এন্টারে ক্লিক করলে DEB আইডিটা তুমি পেয়ে যাবে। যে আইডিটা পাবে তুমি এখানে এন্টার করো। এন্টার করে যে ফেচ অপশনটা রয়েছে পাশে, সেই ফেচে ক্লিক করতে গেলে তোমার নাম, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, মেল আইডি সমস্ত কিছুই অটোমেটিক্যালি ফেচ করে নেবে। তারপরে তুমি দেখে নেবে সবটা সঠিক রয়েছে কিনা। তোমার যদি মনে হয় ভুল রয়েছে তাহলে তুমি এখানে কিন্তু চেঞ্জ করতে পারো। তো দেখে নেওয়ার পরে দেখো নেক্সট ফাদার্স নেম রয়েছে, তুমি বাবার নাম এখানে প্রোভাইড করবে, জেন্ডার প্রোভাইড করবে, ডেট অফ বার্থ প্রোভাইড করবে, মোবাইল নাম্বার প্রোভাইড করবে, যদি প্রয়োজন থাকে যে না চেঞ্জ করার রয়েছে তাহলে সে সমস্ত কিছু প্রোভাইড করবে এক এক করে। তারপর একেবারে নিচে নেমে দেখবে লাস্ট নেক্সট অপশন রয়েছে। তো সমস্ত কিছু প্রোভাইড করার পরে বা চেঞ্জ করার পরে নেক্সটে ক্লিক করো। ক্লিক করলেই তোমার মোবাইলে এবং মেল আইডিতে একটা OTP যাবে। তোমার মোবাইলের অথবা মেল আইডির যে কোনো একটা OTP দিয়ে ভেরিফাই করতে গেলেই তোমার অ্যাকাউন্টটা রেজিস্টার্ড হয়ে যাবে। অর্থাৎ তুমি এখানে OTP প্রোভাইড করো এবং ভেরিফাই OTPতে ক্লিক করো। তারপরে নেক্সট পেজে ইউজার নেম এবং পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলা হবে। তো তোমার পছন্দ মতো ইউজার নেম দেবে, তোমার মোবাইল নাম্বার অথবা তোমার নাম দিতে পারো এবং 8 ডিজিটের একটা পাসওয়ার্ড প্রোভাইড করবে। কনফার্ম পাসওয়ার্ড দিয়ে সাবমিটে ক্লিক করবে। সাবমিট করার পরেই ইউজার নেম এবং পাসওয়ার্ড শো হবে, তুমি এটাকে দেখে নিতে পারো বা খাতায় নোটস করে নিতে পারো। তারপরে ওকেতে ক্লিক করলে একেবারেই হোম পেজে চলে আসবে। এখানে এসে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে, অর্থাৎ বাকি যে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাকে এখানে ফিল আপ করতে হবে। লগ ইন করার পরেই তোমার সামনে নতুন একটি পেজ আসবে, দেখতে পাচ্ছ ডাউনলোড অ্যান্টি র্যাগিং ফর্ম, তুমি এটাকে ডাউনলোড করে নেবে, পরে কাজে লাগবে। নেক্সট পাশেই দেখো অ্যাপ্লাই ফর নিউ প্রোগ্রাম, ক্লিক করো। দেখো পরবর্তীতে তুমি ডিগ্রি অপশন রয়েছে পোস্ট গ্র্যাজুয়েট ক্লিক করবে এখান থেকে, তারপরে
প্রোগ্রাম মাস্টার অফ আর্টস, তারপরে কোর্স ফর স্টাডি, কোন সাবজেক্টে পড়তে চাইছো সেই সাবজেক্টের নাম, তারপরে সাবজেক্ট চুজ করে কনফার্ম অ্যান্ড অ্যাপ্লাই যে অপশন রয়েছে নেক্সট তুমি সেখানে ক্লিক করো। তারপরে দেখো তোমার সামনে যে পেজটি এসছে সেখানে দেখো ক্লিক হেয়ার টু কন্টিনিউ ইয়োর অ্যাপ্লিকেশন, এখানে তুমি ক্লিক করো। ক্লিক করলে পরবর্তী স্টেপে আমরা চলে যাব। এখানে এসেই তুমি দেখতে পাবো প্রথমেই অপশন রয়েছে এলিজিবিলিটি স্ট্যাটাস, অর্থাৎ তোমাকে এই সম্পূর্ণ যে ফর্মটা রয়েছে বেসিক ইনফরমেশন সেই ফর্মটা তোমাকে ফিল আপ করতে হবে। দেখো প্রথমেই রয়েছে ক্যাটাগরি, জেনারেল, SC ST দিয়ে দেবে, তারপরে তোমার এমপ্লয়ি রয়েছে কিনা অর্থাৎ তুমি কাজ করো কিনা, তারপরে তুমি PWD আছো কিনা সেটা তুমি প্রোভাইড করবে। নেক্সট তুমি দেখে নাও তোমার লাস্ট এক্সামিনেশন কবে পাস করেছো, 2024 হলে 24 বা আগে হতে গেলে তুমি প্রোভাইড করবে। তারপরে লাস্ট এক্সাম পাস থ্রু অর্থাৎ রেগুলার মোড না ডিস্টেন্স মোড সেটাও প্রোভাইড করবে। নেক্সট তুমি কি RBUতে অর্থাৎ রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে আগে থেকে রেজিস্টার রয়েছো, থাকলে ইয়েস, না থাকলে নোতে প্রোভাইড করবে। নেক্সট রয়েছে তুমি কি এখন কোনো বর্তমানে কোর্স করছো, যদি করো তাহলে ইয়েস, না থাকলে নো। নেক্সট দেখো লেখা রয়েছে লার্নার সাপোর্ট সেন্টার, অর্থাৎ তুমি কোন সেন্টার থেকে এই যে ডিস্টেন্স এডুকেশন সেটা তুমি কমপ্লিট করতে চাইছো। তো এখানে অনেকগুলো কলেজের নাম রয়েছে অর্থাৎ স্টাডি সেন্টারের নাম রয়েছে। তোমার পাশাপাশি যে স্টাডি সেন্টার রয়েছে সেটা তুমি সিলেক্ট করো, অথবা তুমি তোমার পছন্দ মতো স্টাডি সেন্টার চুজ করে ভর্তি হতে পারো। তো তোমার পছন্দ মতো স্টাডি সেন্টার এই সমস্ত লিস্ট থেকে চুজ করো এবং অ্যাড লিস্টে ক্লিক করো। তারপর নেক্সটে ক্লিক করলে পরেই বেসিক ডিটেলসগুলো এখানে ফিল আপ করতে হবে, যেমন তোমার জেন্ডার, ম্যাটেরিয়াল স্টেটাস, তারপরে তোমার তুমি মাইনরিটি রয়েছো কিনা, রিলিজিয়ান কি রয়েছে, আধার কার্ড, মাদার নেম, মাদার টাং, মাদার্স কোয়ালিফিকেশন, ফাদার্স প্রফেশন, ফাদার্স মোবাইল নাম্বার, মাদার্স মোবাইল নাম্বার ইত্যাদিও যে বেসিক ইনফরমেশনগুলো রয়েছে সেটা তুমি এক এক করে ফিল আপ করো। আমি এটা তোমাকে বলে ঘাটছি না, তুমি এক এক করে নিশ্চয়ই বুঝতে পেরে যাবে। তারপরে নিচে নেমে যাও, একই রকমভাবে এখানে পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেসের অপশন রয়েছে। তোমার যা অ্যাড্রেস এক এক করে ফিল আপ করো এবং নিচে দেখো করেসপন্ডিং অ্যাড্রেস পাশে ক্লিক সাইন রয়েছে অর্থাৎ টিক সাইন রয়েছে, সেখানে টিক করতে গেলে দুটোই যদি অ্যাড্রেস সেম থাকে তাহলে তোমার দুটোই ফিল আপ হয়ে যাবে। তারপরে নিচে চলে আসো, দেখবে লোকাল কন্ট্যাক্ট গার্জেন বা পার্সন যদি থাকে তাহলে অবশ্যই ফিল আপ করবে, যদিও এটি ম্যান্ডেটরি নয়। তারপরে নিচে চলে আসো, দেখো লেখা রয়েছে তুমি কি কোনো স্কলারশিপ নিচ্ছ কিনা, যদি নিয়ে থাকো তাহলে হ্যাঁ, না হলে না করবে। তারপর নেক্সট বলা রয়েছে যে তোমার রেলওয়ে স্টেশন থেকে ডিস্টেন্স কতটা রয়েছে বা ইউনিভার্সিটির ডিস্টেন্স কতটা রয়েছে, তুমি একটা পরিমাপ করে এখানে বা আন্দাজ মতো একটা ডিস্টেন্স দিয়ে তুমি নেক্সটে ক্লিক করো। নেক্সটে ক্লিক করলে দেখো আরও একটি অপশন তোমার সামনে অ্যাপিয়ার হবে। এখানে যাবতীয় এডুকেশনাল কোয়ালিফিকেশান তোমাকে প্রোভাইড করতে হবে। প্রথমে রয়েছে ক্লাস 10, কোন বোর্ড থেকে তুমি পড়াশোনা করেছো সেই বোর্ডের নাম এবং কত সালে পাস করেছো সেই পাসিং অফ ইয়ার এখানে প্রোভাইড করতে হবে। নেক্সট দেখো তোমার পাশেই অপশান রয়েছে আপলোড মার্কশিট, অর্থাৎ তোমার ক্লাস 10-এর মার্কশিটও এখানে প্রোভাইড করতে হবে। অ্যাটাচ ফাইলে ক্লিক করে প্রোভাইড করো এবং অ্যাড মার্কস ডিটেলস, এছাড়াও তোমাকে তোমার মাধ্যমিকের মার্কসের ডিটেলস প্রোভাইড করতে হবে। এখানে ক্লিক করতে গেলে একটা নতুন উইন্ডো ওপেন হবে যেখানে তোমার ফুল মার্কস এবং অবটেন্ড মার্কস দিতে হবে, অর্থাৎ তুমি কত পেয়েছো এবং কতটা এক্সাম হয়েছে সেটা তোমাকে প্রোভাইড করতে হবে। ঠিক একই রকমভাবে এখানে 10+2 এবং গ্র্যাজুয়েশনে কত পেয়েছো সমস্ত মার্কস এক এক করে প্রোভাইড করতে হবে। তো তুমি এক এক করে প্রোভাইড করো, আমি এটা আর দেখালাম না, এবং নেক্সটে ক্লিক করো। তারপর দেখো তোমাকে এক এক করে সমস্ত ডকুমেন্টস আপলোড করতে হবে, ফটো, সিগনেচার, এজ প্রুফ সার্টিফিকেট, ফটো আইডি বা আধার কার্ড এবং অ্যান্টি র্যাগিং ফর্ম যেটা তুমি প্রথমেই ডাউনলোড করেছিলে। এই সমস্তটা আপলোড করার পরে তুমি নেক্সটে চলে আসো। তারপরে দেখতে পাবে ফর্মটা একবার প্রিভিউ আকারে দেখাচ্ছে। সমস্ত ফর্মটা ভালো করে চেক আউট করে অর্থাৎ সমস্ত কিছু আরও একবার ভালো করে চেক করে একদম নিচে নেমে যাও, দেখতে পাবে নেক্সট অপশন রয়েছে, সেখানে ক্লিক করলেই একদম তুমি পেমেন্ট অপশানে চলে যাবে। দেখো আই এগ্রি বলে অপশন রয়েছে, সেখানে ক্লিক করো এবং নিচে আই অ্যাকনলেজ বলে সমস্ত কিছু ক্লিক করে এখানে কিছু তথ্য দেওয়া রয়েছে, ইউজিসির নতুন রুলস রেগুলেশন মানছো দিয়ে পে অ্যান্ড সাবমিটে ক্লিক করো। দেখো এখানে তোমাকে আরও একবার পেমেন্ট সংক্রান্ত বিষয় বলবে, তুমি সাবমিট করো। সাবমিট করলে পেমেন্ট গেটওয়েটা তোমার সামনে ওপেন হয়ে যাবে। দেখো মেক পেমেন্ট বলে তোমার সামনে একটি অপশন অ্যাপিয়ার হয়ে গেছে। তোমাকে পেমেন্ট করার জন্য বা অ্যাডমিশন কনফার্মেশন করার জন্য মেক পেমেন্টে ক্লিক করতে হবে।
এখানে দেখো টোটাল পেয়েবল অ্যামাউন্ট 5,000, অর্থাৎ 5,000 টাকা লাগবে তোমাকে পিজি অ্যাডমিশন কোর্স করার জন্য ডিস্টেন্সে। পে এন্ড সাবমিটে ক্লিক করো, বিল ডেস্কে ক্লিক করার পরে তারপরে দেখো অনেকগুলো ওয়ে তোমার সামনে ওপেন হয়ে যাবে। নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, কিউআর, তোমার যেটা পছন্দ মতো পেমেন্ট গেটওয়ে রয়েছে তুমি সেটা সিলেক্ট করো। এছাড়া কিউআর কোড দিয়েও তুমি পেমেন্ট করতে পারবে। তো পেমেন্ট করলেই তোমার সম্পূর্ণ অ্যাডমিশন কনফার্মেশন হয়ে যাবে এবং কমপ্লিট হয়ে যাবে। ভেরিফিকেশন কমপ্লিট করার পরে তোমাকে কনফার্মেশন একটা মেল পাঠিয়ে দেওয়া হবে ইউনিভার্সিটির তরফ থেকে। তো এই হচ্ছে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ। আশা করি সমস্ত ফর্ম ফিল আপটা তোমাকে বোঝাতে পেরেছি। যদি মনে হয় যে ভিডিওটি ভালো হয়েছে বা তোমার উপকারে লেগেছে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আগামী দিনে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং সকলের সাথে শেয়ার করে দাও যাতে সকলেই একই রকমভাবে সহযোগিতা পায়। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।